জয় হিন্দ বন্ধুরা। আজ তোমাদের ডব্লিউবি আবগারি কনস্টেবল নিয়োগ 2026-এর সমস্ত ডিটেলস, কত ভ্যাকান্সি, কি উচ্চতা, হাইট, সিলেবাস, ওজন, সমস্ত কিছু ডিটেলস তোমাদের সামনে তুলে ধরেছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো। সবার প্রথমে আমরা যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে শূন্যপদ। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রায় 5,000 প্লাস শূন্যপদ তোমাদের আসতে চলেছে ডব্লিউবি আবগারি কনস্টেবলে। তো এটা একটা ভালো শূন্যপদ। তো তোমরা এখানে নাম্বার অফ ভ্যাকান্সি দেখতে পাচ্ছ, জেনারেলতে প্রায় 1100 প্লাস, এসসি এসটি সমস্ত ভ্যাকান্সি তোমরা দেখতে পাচ্ছ, এবং ওবিসি এ বি সমস্ত ভ্যাকান্সি এখানে তোমরা দেখতে পাচ্ছ 210 প্লাস 150 প্লাস ভ্যাকান্সি। ভালো একটা ভ্যাকান্সি রয়েছে তোমাদের আবগারি কনস্টেবলে। তো তোমরা ভ্যাকান্সি দেখতে পেলে, এবার তোমাদের পুরো রিকোয়ারমেন্ট প্রসেসটি তোমাদের সামনে আমি তুলে ধরছি, যে পুরো রিকোয়ারমেন্ট কীভাবে হবে, সমস্ত ডিটেলস A to Z সমস্ত কিছু তোমাদের বলে দেওয়া হবে। তো তোমাদের প্রথম টেস্ট মানে প্রথম ধাপ হচ্ছে প্রিলিমিনারি এক্সাম, রিটেন এক্সাম যেটি হবে সেটি তোমাদের টোটাল 100 নম্বরের হবে। তো তোমরা এখানে দুটো ল্যাঙ্গুয়েজ অ্যাভেলেবেল পাবে, বেঙ্গলি এবং নেপালি। তো তোমাদের রিটেন এক্সাম যদি তোমরা পাস করো, প্রিলিমিনারি যদি পাস করো, তারপর তোমাদের আসবে পিএমটি ও পিইটি। তো তোমাদের এখানে পুরুষদের ক্ষেত্রে হাইট লাগবে 167 এবং মহিলাদের ক্ষেত্রে হাইট লাগবে 160 সেমি। তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ হাইট ইস টু ওয়েটের অনুপাত। তো তোমাদের হাইট অনুযায়ী তোমাদের ওয়েট কত লাগবে সেটা তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ, এবং তোমাদের নিজস্ব যেটা হাইট তোমাদের, সেটা তোমরা এখান থেকে দেখে নিয়ে তোমাদের ওয়েট কতটা লাগবে তোমরা সেটা দেখে নাও। কারণ রিসেন্ট ডব্লিউবি কনস্টেবল পুলিশে তোমরা দেখতে পেয়েছো ওয়েটে মানে পয়েন্ট কিছুটা থাকলেও তোমাদের বাদ দিয়ে দেওয়া হচ্ছে। তো ওয়েটে একটা গুরুত্বপূর্ণ বিষয়। তোমাদের যদি স্বপ্ন থাকে আবগারি পুলিশে যাওয়া, তো তোমরা ওয়েটটা অবশ্যই এখন থেকে মেনটেন করো। তোমাদের হাইট যেরকম সেরকম ওয়েট অনুপাত করে নাও। নেক্সট টেস্ট তোমাদের পিইটি। তো তোমাদের এখানে পুরুষদের ক্ষেত্রে রানিং হবে 1600 মিটার। তো তোমাদের সময় থাকবে 6.5 মিনিট, এবং মহিলাদের ক্ষেত্রে তোমাদের রান হবে 400 মিটার এবং সময় থাকবে 2 মিনিট। তো তোমরা এখানে রানটা অবশ্যই এখন থেকে প্র্যাকটিস করে নিতে পারো, কারণ তোমাদের যদি স্বপ্ন থাকে অবশ্যই আবগারি পুলিশের। তো তোমরা দেখতে পাচ্ছ সমস্ত ডিটেলস আমি A to Z বলে দিচ্ছি তোমাদের কি কি করতে হবে। তারপর তোমরা যদি পিইটি পিএমটিতে পাস করো তাহলে তোমাদের হবে মেন এক্সাম। তো তোমাদের মেন এক্সামটি হবে 90 নম্বরের, এবং তোমরা সিলেবাসটি দেখতে পাচ্ছ। জিকে তোমাদের 30, ইংলিশ 30, এবং তোমাদের ম্যাথামেটিক্স 20 এবং রিজনিং 10 নম্বরের ওপর তোমাদের রিটেন এক্সাম হবে। টোটাল 90 নাম্বার তোমাদের রিটেন এক্সামের। যে সমস্ত ক্যান্ডিডেট পিইটি এবং পিএমটিতে পাস করবে, কোয়ালিফাই করবে, সমস্ত ক্যান্ডিডেট তোমরা মেন এক্সাম দিতে পারবে। তো মেন এক্সাম তোমাদের 90 নম্বরের হবে। তো এর পরের ধাপ হচ্ছে তোমাদের ইন্টারভিউ। তো তোমাদের ইন্টারভিউ হবে 10 নম্বরে, এবং তোমাদের মেন এক্সাম হবে 90 নম্বরে এবং 10 নাম্বার। টোটাল তোমাদের ফাইনাল মেরিট লিস্ট কিন্তু 100 নম্বরেই হবে। তো তোমাদের মেরিট লিস্ট 100 নম্বরের হবে, কিন্তু তোমাদের এক্সাম হবে 90 নম্বর এবং ইন্টারভিউ থাকবে 10। তারপরে তোমাদের হবে মেডিকেল। তো তোমাদের এখানে মেডিকেলে কি মাস্ট হচ্ছে ভিশন টেস্ট, মানে চোখের, যেটা তোমাদের লাগবে 6/9 এবং 6/9। তো তোমাদের 6/9 হলে তোমরা 6/6 তো প্রপার ভালো চোখ, তো তোমাদের 6/9 হলেও চলে যাবে, এখানে সেরকমই উল্লেখ করা রয়েছে। আশা করি নিয়োগ প্রক্রিয়াটি তোমরা সমস্ত কিছু বুঝে গেছো। তো তোমাদের নিয়োগ প্রক্রিয়া হবে প্রথমে প্রিলিমিনারি এক্সাম, তারপরে পিএমটি পিইটি, তারপরে ইন্টারভিউ। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে ফর্ম ফিল আপের যে ফিস, যে চার্জটা কাটা হবে, তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কাটা হবে 200 টাকা, এবং তোমাদের প্রসেসিং ফিস কাটা হবে 20 টাকা। তো তোমাদের সমস্ত কিছু মিলে তোমাদের কাটা হবে 220 টাকা, এখানে তোমাদের ফর্ম ফিল আপ চার্জ। এবং এখানে যারা এসসি এবং এসটি রয়েছে তাদের ক্ষেত্রে কোনো পেমেন্ট মানে অ্যাপ্লিকেশন ফিস কাটা হবে না, শুধু প্রসেসিং ফিস 20 টাকা করে নেওয়া হবে। তো তোমাদের যারা এসসি এসটি রয়েছে তাদের 200 টাকা করে লাগবে না। আশা করি ভিডিওটি দেখে তোমরা সমস্ত কিছু বুঝে গেছো। তো তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, এবং বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও, যাতে তারাও প্রিপারেশান নিতে পারে।